জুলাই সনদকে অস্বীকার করে নানান টকশো বুদ্ধিজীবীদের দিয়ে ন্যারেটিভ তৈরি করে সেটা অস্বীকার করার যে পায়তারা করা হচ্ছে তার বিরুদ্ধে নতুন করে বাংলার মানুষ আবার ফুঁসে উঠেছে। এই যে নরসিংদীতে দাঁড়ায়া বলছিল পাপের কারণে ভূমিকম্প হয়, তাহলে নরসিংদীর মধ্যেই এমন একটা পাপ হইলো যে পাপের কারণে আজকে ভূমিকম্প হয়েছে। এটাই তো লজিক। এত বড় নিষ্ঠুর কাজ আমার মনে হয় আমি 2-4-5 বছরে আর চোখে পড়ে নাই। সবাই সাবধান থাকবেন, পাপ থেকে বাইরে আসতে হবে, জুলুম থেকে বাইরে আসতে হবে, অত্যাচার থেকে বাইরে আসতে হবে, পুরনো সিস্টেম থেকে বাইরে আসতে হবে। যদি না বাইরে আসেন তাহলে ভূমিকম্প হবে। হ্যাঁ, তাহলে ভূমিকম্প হবে। কেউ আমাদেরকে বলেন মাসুদ ভাই চকলেটের যেমন দোকান খোলে, ফুচকার যেমন দোকান খোলে, আমাদের বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লোকেরা বর্তমান একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এরকম কিছু কিছু খুচরা দোকানও খোলা শুরু হয়েছে। যদি বর্তমান সরকার জুলাই শহীদদের প্রতি সম্মান থাকে, জুলাই চেতনাকে তারা ধারণ করে দেশ পরিচালনা করেন, তাহলে অবশ্যই এসব বিষয়ে সরকারকে জিরো টলারেন্স ভূমিকা পালন করতে হবে। বিএনপি আওয়ামী লীগ সমঝোতা এখানেই শেষ, এখানেই ব্যর্থ। রাজনীতিতে এখন চালকের আসনে জামাত এনসিপি, বিরোধী দলীয় রাজনীতি জমে উঠেছে। দর্শক খবর, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর ফের গ্রেপ্তারের নির্দেশ। মজা না? বিএনপি অফিস খুলে দেয় এবং বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে তারা জামিন পায় এবং আওয়ামী লীগের উপর থেকে বলা হয়েছে না তারেক আব্বার বিরুদ্ধে কিছু বলবেন না, জামিনের খবর প্রচার করবেন না। না, বিএনপি ভালো। মজা না? এখন জামিনের পর এখন গ্রেপ্তার করার নির্দেশ পেয়েছে। ডাকসু নেতা সর্বমিত্র চাকমা বললেন যে ইলেকশনের আগে জামাত ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা হরণ করা হবে বলে যেই নারী নেত্রীরা বারবার কথা বলেছিলেন, এখন 2টা গণধর্ষণে 2টা নারীকে, 2টা শিশু মেয়েকে হত্যা করা হলো, সেই নারীবাদীদের মুখে এখন কুলু লাগাইয়া বসে আছে কেন? মির্জা ফখরুল সাহেব বলছেন ঈদের পরে সিন্ডিকেট ভাঙবো। আরে ভাই, ঈদের পরে ভাঙবেন মানে কি? এই সিন্ডিকেট আপনার, যে কারণে আপনি ভাঙতেছেন না। ঈদের আগে কামাই করে ঈদের পরে ভাঙবো, এইসব ধান্দাবাজি কথা বন্ধ করেন। জনগণের সব ধান্দাবাজি কথা আপনারা শুনতে চায় জায়গা থেকে এই বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নেয়, তারা যদি নতুন করে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর দায়িত্ব নেয়, তারা যদি তাদের জায়গা থেকে মিডিয়ায় আবার নতুন করে প্রত্যেকটা হাউসের দখল নিয়ে মিডিয়া সন্ত্রাস করার দায়িত্ব নেয়, এই বাংলাদেশে এই প্রজন্ম যারা 24-এ নেতৃত্ব দিয়েছে তারা তাদের কবল থেকে এই বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ কি ভাবছে যে 26শে মার্চের আগে তাদের উপরে যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা উঠে যাবে? তেমনটা কি তাদের ভাবনার মধ্যে রয়েছে? যদি ভাবনার মধ্যে থেকে থাকে তাহলে সেটা কতটা বাস্তবসম্মত? 26শে মার্চকে যদি টার্গেট করে, তারা আরও 2টা দিনকে যদি টার্গেট করে, যদি সত্যিই তারা শোডাউন করতে চায়, তাহলে সরকারের ভূমিকাই বা কী হবে? এর আগে প্রফেসর ইউনূস সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই একই ভূমিকায় কি বিএনপি সরকারকে দেখা যাবে? আজকে যেভাবে দেশটা চলতেছে, একটা সময় যদি আসে, অ্যাডভার্স কোন সরকার যদি আসে, অ্যাডভার্স মানে এই প্রতিকূল একটা সরকার যদি আইসে পড়ে, কখনো আপনি লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর শেখ হাসিনা দেশে এসে সরকার গঠন করলো, করার পর কিন্তু সেই বঙ্গবন্ধু হত্যার বিচার বলেন, তারপরে সেই রাজাকারদের বিচার বলেন, যুদ্ধ অপরাধী, সেগুলো কিন্তু সে করেছে। তো আবার আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। মুখের হাসি কায়দা নিল, মুখের হাসি কায়দা নিল। মন টন একদম খারাপ হয়ে গেছে জানেন, কারণ নরসিংদীর এই ঘটনাটা মেনে নিতে কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। এখানে দেখেন একটা বিরাট বড় যুক্তি আছে। এই নরসিংদীতে দাঁড়ায়া এমন কথা বলা হয়েছিল যে দেশে পাপ বাইরে গেছে, অত্যাচার বাইরে গেছে, জুলুম বাইরে গেছে, যার জন্য ভূমিকম্প হয়েছে। বলছে না ভাই ব্রাদার যে আপনারা জানেন না কেন এখানে ভূমিকম্প হয়েছিল? এভাবে বলছে না, এবং ইঙ্গিত দিছিল যে গত সরকারের আমলে যারা ছিল সবাইকে ইঙ্গিত দিছে যে তারা পাপই ছিল, তাদের পাপের কারণে এই ভূমিকম্প। আজকে দেখেন নরসিংদীর পাপের কারণে বাংলাদেশে আবার ভূমিকম্প। হ্যাঁ, বার্মাতে হয়েছে, ওইখান থেকে এই কম্পনটা বাংলাদেশেও অনেকে ফিল করছে, আমি টের পাই নাই। যাই হোক, ভূমিকম্প হয়ে গেছে। কেন ভূমিকম্পটা হয়েছে এখন আমরা আসেন একটু মিলাইয়া দেখার চেষ্টা করি। এই যে নরসিংদীতে দাঁড়ায়া বলছিল পাপের কারণে ভূমিকম্প হয়, তাহলে নরসিংদীর মধ্যেই এমন একটা পাপ হইলো যে পাপের কারণে আজকে ভূমিকম্প হয়েছে। এটাই তো লজিক। এত বড় নিষ্ঠুর কাজ আমার মনে হয় আমি 2-4-5 বছরে আর চোখে পড়ে নাই। 5 জনে মিলা একটা 15 বছরের মেয়েকে, আহারে মানুষ, রোজার মাস, সংযমের মাসে, অন্য মাসে কি হবে একবার কল্পনা করেন তো। দেখেন গরিব মানুষের কিভাবে বিচার হয়। গেল কার কাছে? মেম্বারের কাছে। আর কই যাইবো বুঝছেন না? থানায় সরাসরি গেলে তো আবার মেম্বার পরে ধরে কানে ধরে জিগাইবে, বাট আমারে না জিগাইয়া ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাস, ওই জন্য আরেকটা বিপদ না।
যার জন্য মেম্বারের কাছে যাইতে হয়। গ্রামের মানুষ ওই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে আগে যায়। সরাসরি থানায় গেলে বিপদ, কোনো হেল্প পাবে না। তো কারণ কি, ওই থানা থেকে তো ওই চেয়ারম্যান মেম্বারে ফোন দিবে যে এরকম একটা মামলা আছে, ব্যাপার কি, কাদের লোক, ঘটনা কি, জানতে চাইবে। তো এইভাবেই তো সিস্টেমটা চলতেছে আমাদের দেশে। দেখেন, এই লোক থানার কাছে গেল না, পুলিশের পরামর্শ নিল না, আইনের সাহায্য নিল না, নিজেই বিচার করলো। কারণ ওই যে নুরা গ্যাং যারা রেপ করছে, হ্যাঁ ভাই, গ্যাং রেপ হয়েছে তো এটা, যারা রেপ করছে তারা তো তাদেরই দলের লোক, কাছের লোক, ভাগনা, ভাতিজা, আপন লোক। নির্বাচনের সময় বহু পরিশ্রম করছে, এখন ওরা ওই হানিমুন পিরিয়ড মনে কইরা এই কাজ করছে। এখন কি করবে বলেন? ধামা চাপা দেওয়ার জন্য টাকা পয়সার লেনদেন হয়েছে, ধমক দিছে, বাড়িতে পাঠায় দিছে। আবার বিচারের রায়ের মধ্যে দেখেন কত নিষ্ঠুর মানুষ, যার উপরে জুলুম হইলো তাদেরকে বললো তোমরা আর এই এলাকায় থাকতে পারবে না, অন্য এলাকায় চলে যাও। ওনারা এখানে ভাড়া থাকতো, কিন্তু যারা রেপ করলো তারা তাদের ঘরে ঘুমাইতে পারবে আরামে, তারা এলাকায় থাকতে পারবে, এরকম একটা রায় দিল। এবং ওই বাপকে বইলা দিল তোমার মেয়েকে আর বাসায় রাখো না, তার খালার বাসায় পাঠিয়ে দিও, নাহলে এরকম ঘটনা আবার ঘটতে পারে। ভয় দেখাইছে। ওই লোক আবার দেখেন কতটা বেকুব, মানে তার বাপটা, সৎ বাপ, সে সারাদিন গেল, দিনের বেলায় না যায় সন্ধ্যার আগে ওই মেয়েটিকে নিয়ে, মেয়েটির নাম আমেনা, হ্যাঁ আমেনা, তাকে নিয়ে রওনা দিছে। ওই নুরার গ্যাং সন্ধ্যার সময় আবার পথে তাদেরকে বাধা দিল, আটকাইলো, ছুরি ধরলো, তারপরে মেয়েটিকে নিয়ে চইলা গেল। লোকটা আবার দৌড়াইলো তার বউকে, ছেলেকে নিয়ে আবার মেম্বারের কাছে সারা রাত খোঁজাখুঁজি। সকালবেলায় সর্ষা খেতে মেয়েটির লাশ পাওয়া গেল। আসামি ধরা পড়ছে কয়েকজন, 4-5 জন ধরা পড়ছে। কিন্তু ঘটনাটা ভাইরাল হওয়ার পর সবাই সামনে আসছে। এই রেপটা কিন্তু আরেকবার হয়েছে। এই মেয়েটা একা একা সন্ধ্যা বাসায় ফিরতেছিল, তাকে ধইরা নিয়ে রেপ করছে। তারপরে আবার এই সেকেন্ড টাইম বাপের কাছ থেকে কাইরা নিয়ে রেপ কইরা মাইরা ফালাইছে। কত বড় নিষ্ঠুর ঘটনা! এই নিষ্ঠুর ঘটনার জন্য, এত বড় পাপের জন্য ভূমিকম্প তো হইতেই পারে, তাই না? লজিক আছে কথার মধ্যে। কিন্তু সময়টা কাদের হাতে? সময়টা তো ওনাদের হাতে, যারা বলছিল পাপের কারণে এই দেশে ভূমিকম্প হয়। তার মানে ওনারা তো পাপটা রুইখা দিবে। এখন পাপটা যদি না রুইখা দিতে পারে, এই ভূমিকম্প যদি আবার হয়, চরম আকার ধারণ করে, তাহলে তো পুরো বাংলাদেশই শেষ হয়ে যাবে ভাই। পুরানা যত বিল্ডিং আছে সব পইরা যায়, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে। তার মানে কি জানেন? এই মুহূর্তে পাপ কমাইতে হবে, পাপ বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ হবে কি? না ভাই, হবে না। সিস্টেমের কারণে হবে না। আপনাদের মনে আছে আসিয়ার কথা? নামটা কি আমি ঠিক বললাম জানি না, মনে নাই। মনে হয় আসিয়া, ওই যে তার শ্বশুর রেপ করছিল, বোনের সাথে দেখা করতে গেছিল, মেয়েটা ব্লেড দিয়া ছিঁড়ে ফেলছিল, মনে নাই? তখন আসিফ নজরুল সাহেব আইসার সামনে বলছিল আপনারা চিন্তা করেন না, 3 মাস সময় নিছিল, 3 মাসের মধ্যে বিচার কইরা দেখায় দিবে। 3 মাস 6 মাস চলে গেছে। আমরা কি জানি ওই শ্বশুরের কি অবস্থা? এখন ফাঁসি হয়ে গেছে, না সেলের মধ্যে আছে, না বাইরে আছে, কোথায় আছে আমরা জানি না। কারণ পত্রপত্রিকা এইসব নিউজ হয় না। কোন নিউজটা হয় জানেন? যখন ঘটনা ঘটে। এখন এই তাজা খবরটা ছড়াই দিতে পারলে মানুষ দেখবে, ভিউ হবে। আর ওইটা যখন আদালতে চলে যাবে, বিচারে চলে যাবে, কোন দিন রায় হবে না হবে ওই খোঁজ খবর নেওয়ার সময় আছে নাকি আমাদের দেশের সাংবাদিকের? নাই। আর ওই ঘটনা কোনো আলোচনায় আসবে না, পত্রিকার সেকেন্ড পাতায়, লাস্ট পাতায় লেখা হবে। কারণ কি জানেন? প্রতিদিনই তো নতুন নতুন ঘটনা ঘটতেছে, তাদের দোষ দেওয়া লাভ নাই। প্রতিদিনই এমন ঘটনা ঘটতেছে, ওই পুরনো ঘটনার ইতিহাস আর কেউ মনে রাখতে পারতেছি না। আমরা আসিয়ার কথা ভুলা গেছি। এই যে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটাও কিন্তু ভুলা যাব। হ্যাঁ ভাই, সেটাও ভুলা যাব। কারণ এই আদালতে যাওয়ার পর এখানে আইনের ফাঁক টাক দিয়া দেখবেন একদিন এরও বাইরে হয়ে যাবে। আমরা কেউ জানুম না, টেরও পাবো না। ঠিক যেমন ভাবে টের পাচ্ছে না জালিমরা, যারা জুলুম করতেছে। কারণ তারা তো দেখতেছে, দৌড় খালি ধরার সময় তো দেখি, তারপরে জেলে যায়। আর জেলে খোঁজ খবর নিয়ে দেখছে বাইরের থেকে ওইখানেই ভালো থাকা যায়, যদি মাল পানি থাকে। হ্যাঁ ভাই, দল তো সাপ্লাই দেয়, তার দলের কর্মী আটকা পড়ছে জেলে, ওই নেতারা টাকা সাপ্লাই দেয়, ওই টাকা দিয়ে ওইখানে রাজত্ব করে। তার মানে তারা দেখছে যে যদি ধরাও পড়ি আকাম কইরা ওই জেলে নিয়ে যাইবো, জেলে গেলে ওইখানে টাকা পয়সা দিয়ে কিছুদিন থাকুন ভালো, আবার বাইরে চলে আসুন, আইসা আবার ওই আকামটা করুন। আপনাদের মনে আছে ওই যে আমাদের হাদিকে কারা মারলো? আমাদের হাদিকে কে মারলো? ওই ছেলেটাও কিন্তু ভাই অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল, ওর কিন্তু জেল হয়ে গেছিল বহুদিনের। কিন্তু ওই যে আইনের ফাঁক দিয়ে আবার বাইর করে দিছে। কি করতে পারবেন? আর বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মাফিয়ারা তারে কিনা নিছে বিরাট অঙ্কের টাকা দিয়া। আমরা হাদিকে হারাইলাম। এরকম অনেক হাদিকে হারাইতে হবে সিস্টেমের কারণে। কারণ আইনের মধ্যে ওই ফাঁক ফোকর গুলো আছে তো ভাই। আইন যতই আপনি টাইট দেন না কেন, ফাঁক খুঁজা বাই করে নেওয়ার লোক তো আছে। কারণ কি জানেন? পক্ষে এবং বিপক্ষে দুই দলেরই তো উকিল থাকে। আর উকিলরা কেমন হয় সেটা তো আপনারা জানেন। ওনাদের বুদ্ধির কিন্তু সীমা নাই ভাই, সীমা নাই। যুক্তি তর্ক এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারবেন। আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্কই কিন্তু আমার নিজের জন্য অথবা আমার মক্কেলের জন্য। ধরেন কাঠগড়ায় দাঁড় করায় দিলেন দুজনকে, একজন গোসল করে প্রতিদিন পাক পবিত্র থাকে, আরেকজন বহুদিন যাবৎ গোসল করে না, অপরিষ্কার থাকে। এখন দেখেন বিচারকের সামনে যদি একজন উকিল ওই দুজনকে জিজ্ঞেস করে, এই তোমরা দুজনের মধ্যে কে গোসল করতে চাও?
তাহলে দেখেন এখানে কিন্তু যে প্রতিদিন গোসল করতে চায় সে বলবে আমি গোসল করতে চাই, এটাই তো স্বাভাবিক, তাই না? যখনই সে বলবে আমি গোসল করতে চাই, কে যে প্রতিদিন গোসল করে, তখন সে উকিল বলবে আপনি তো প্রতিদিনই গোসল করেন, আপনি একদিন গোসল না করলে কি যায় আসে? আর এই লোকটি অনেক দিন যাবত গোসল করে নাই, গোসল করার সুযোগ পায় নাই, তার শরীরে ঘা হয়ে গেছে, সে গরিব মানুষ, তার গোসল করা উচিত এই মুহূর্তে। মাননীয় আদালত দেখেন যুক্তি দিয়া বুঝাই দিল না যে তার গোসল করা উচিত, কিন্তু যে লোকটা প্রতিদিন গোসল করে তাকে মিথ্যা প্রমাণ করে দিল। এখন দেখেন আবার যদি ওই উকিল ওই দুজনকে জিজ্ঞাসা করে এবার বলেন আপনারা কে গোসল করতে চান, এখন স্বাভাবিকভাবে যে কখনো গোসল করে না সেই তো বলবে আমি গোসল করতে চাই। তখন উকিল বলবে মাননীয় আদালত ও মিথ্যা বলতেছে, ভুল বলতেছে, কারণ ওর তো গোসল করারই অভ্যাস নাই, ও এভাবেই থাকার অভ্যাস, নোংরা, ও কেন গোসল করতে চাইবে? গোসল করার দরকার এই লোকটা পাক পবিত্র থাকে, নামাজ কলমা পড়ে, এর গোসল করার দরকার। বুঝলে দেখেন ওই লোকটা আবার ভুল প্রমাণ করে দিল। এবার দেখেন ওই উকিল যদি আবার জিজ্ঞাসা করে এবার বলেন আপনারা কে কে গোসল করতে চান, এখন যদি দুজনই একসাথে বলে আমরা দুজনই গোসল করতে চাই, তখন এই উকিল কি বলবে জানেন? মাননীয় আদালত দেখেন এর তো গোসল করার অভ্যাস নাই, এ অযথা গোসল করতে চাইতেছে, আদালতের সময় নষ্ট করতেছে। আর এই যে গোসল করতে চাইতেছে, যে প্রতিদিন গোসল করে, ও একদিন গোসল না করলে কি যায় আসে? আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য এই যুক্তি দাঁড় করাইছে, এই কথা বলতেছে, এটা তো মাননীয় আদালত মেনে নেওয়া যায় না। দেখছেন আবার দুজনকেই ভুল প্রমাণ করে দিল। এইভাবেই এই আদালতে এই মামলাগুলো চলতে থাকে। দেখবেন এই নসুন্দির এই মামলাটাও না ঠিক এইভাবেই চলতে থাকবে, কেউ এসে ভুল প্রমাণ করবে, কেউ এসে সত্য প্রমাণ করবে, এর মধ্যে বহুদিন চলে যাবে, আমরা ভুলা যাবো। এভাবেই এই দেশটা চলতেছে, কিন্তু হ্যাঁ ভাই এভাবেই চলতেছে। দেখেন না 16 বছরের সমস্ত কাহিনী ভুলা গিয়া এখন 18 মাসের কাহিনী সামনে নিয়ে আসলাম, বছর ভুলা গেলাম, মাস সামনে নিয়ে আসলাম। আমরা ভুলা গেলাম 69% মানুষ, দেশের 69% মানুষ সংস্কারের পক্ষে ছিল। হ্যাঁ ভাই এই যে আদালতের যে সিস্টেম কইলাম, এরকম সিস্টেম সব জায়গায় আছে, এই সমস্ত সিস্টেম ভাঙ্গা ছিল নতুন একটা সিস্টেমের জন্যই তো সংস্কার করা হয়েছিল। আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা নতুন কিছু পাইতে যাচ্ছি, আমরাও হুমড়ি খায় বললাম, আমরা তো ভোট দিলাম ভাই, 69% মানুষ ভোট দিল হ্যাঁ পক্ষে, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে। কিন্তু ক্ষমতা চলে গেল, কিন্তু 39% ভোট যারা পাইছে তাদের হাতে, ধরে নেন ওনারা 40% পাইছে, ওনাদের হাতে চলে গেল দেশের দায়িত্ব। আর 69% মানুষ যে সংস্কার চাইলো, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাইলো, পুরনো সিস্টেম ভাঙ্গা নতুন সিস্টেমে নতুন একটা বাংলাদেশ চাইলো, সেটার তো কিছু হইলো না। একই জায়গায় তো আমরা রয়ে গেলাম, 69% মানুষকে অসম্মান কইরা, বেজ্জতি কইরা, তাদের ভোটের মর্যাদা না দিয়া ভাই, হ্যাঁ ভাই কোনো মর্যাদা দেওয়া হইলো না। এইভাবে অসম্মান কইরা যদি মনে করেন যে আপনারা খুব একটা ভালো কাজ করছেন, আমার মনে হয় না এটা ভালো কাজ না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনারা যে ছুপ্পু সাহেবকে হিরো বানায় দিলেন এবং এই মিডিয়াকে কাজে লাগাইয়া ডক্টর ইনুস স্যারকে ভিলেন বানায় দিলেন, চিন্তা করছেন হিরো হয়ে গেল ভিলেন আর ভিলেন হয়ে গেল হিরো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো নতুন প্ল্যান, এটাই হলো নতুন বাংলাদেশ, তাই না? কিন্তু চালায়া যান, পাপ বাড়েন না, পাপ আর জুলুম বাইরে গেলে ভূমিকম্প হবে। ভূমিকম্প, ভূমিকম্প কোথায় হয়েছিল? নরসিংদীতে। ওই নরসিংদীর পাপের কারণে দেখবেন আবার ভূমিকম্প হইতে পারে। যাই হোক ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলা যায়। দেখেন একজন নেতাকে দেখলাম, ছাত্র নেতা, ওনার নাম বোধহয় রাকিব। হ্যাঁ ভাই রাকিব সাহেব, দেখেন আপনি তো ভাই বয়স হয়েছে, ভাই আপনার বয়স হয়েছে, তারপরেও আপনি ছাত্র। যাই হোক এভাবে গাড়ির পিছনে দৌড়ায়েন না, হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, দেখতে ভালো লাগে না। কারণ একজন ছাত্র নেতা এইভাবে গাড়ির পিছনে পিছনে দৌড়াবে, এর আগেও আপনাকে আমি দেখছি খালি দৌড়ান গাড়ির পিছনে পিছনে। আপনাকে চিনে তো উনি, আমি তো দেখছি আপনাকে সামনে বসার জন্য বলছে, চিনে তো, তাই না? এইভাবে যদি আপনি দৌড়ান, আপনার দলের সবাই যদি দৌড়ায়, আর এই দৌড়ের ভিতরে যদি কোনো ক্রিমিনাল ঢুইকা যায়, নিরাপত্তার ব্যাপার আছে তো এখানে, এটা বুঝতে হবে আপনাকে। যাই হোক বেশি জ্ঞান দেওয়া লাভ নাই, সবাই সাবধান থাকবেন, পাপ থেকে বাইরে আসতে হবে, জুলুম থেকে বাইরে আসতে হবে, অত্যাচার থেকে বাইরে আসতে হবে, পুরনো সিস্টেম থেকে বাইরে আসতে হবে। যদি না বাইরে আসেন তাহলে ভূমিকম্প হবে, হ্যাঁ তাহলে ভূমিকম্প হবে। বিএনপি আওয়ামী লীগ সমঝোতা এখানেই শেষ, এখানেই ব্যর্থ। রাজনীতিতে এখন চালকের আসনে জামাত এনসিপি, বিরোধী দলীয় রাজনীতি জমে উঠেছে। দর্শক খবর, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর ফের গ্রেপ্তারের নির্দেশ। মজা না? বিএনপি অফিস খুলে দেয় এবং বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে তারা জামিন পায়, এবং আওয়ামী লীগের উপর থেকে বলা হয়েছে না তারেক আব্বার বিরুদ্ধে কিছু বলবেন না, জামিনের খবর প্রচার করবেন না, না বিএনপি ভালো। মজা না? এখন জামিনের পর এখন গ্রেপ্তার করার নির্দেশ পেয়েছে। শুধু এটা না, বিএনপির গণধোলাই খাবেন। জামাত এনসিপির সাথে আওয়ামী লীগের কোনো মারামারি বাদ নেই, এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি শত্রুতা হওয়ার কথা এনসিপির সাথে, কারণ এনসিপির এই ছেলেরাই কিন্তু নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু রাজনীতি এমনই, এই আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি জয়েন করবে এনসিপিতে। এই কথাটা লিখে রাখেন, এই আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি জয়েন করবে এনসিপিতে। যেমন সবচেয়ে বেশি স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকাররা বিএনপিতে যোগ দিয়েছিল একটা পর্যায়ে, মুসলিম লীগের লোকজন সবার ঠিকানা হয়েছিল বিএনপি। ওরকম এই আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিছুটা সুবিধা পাবে, কিন্তু কখনোই বড় দল হয়ে উঠতে পারবে না। 4th কিংবা 5th, সর্বোচ্চ 3rd দল হতে পারবে, 1st কিংবা 2nd আর কখনোই হতে পারবে না, কখনো না। সজীব ওয়াজেদ, জয় পুতুল এদেরকে দেশে এসে নেতৃত্ব দিয়ে দিলেও কখনো 1st বা 2nd হতে পারবে না, জনগণের সমর্থন পাবে না।
কিন্তু ফিক্সড যে তাদের কিছু ভোটার আছে এটা নিয়ে তারা ফোর্থ কিংবা ফিফথ হিসেবে এক্সিস্ট করতে পারবে, রাইট? তো এই জায়গায় বিএনপি আওয়ামী লীগের সাথে যে সমঝোতাটা হয়েছে, যেমন আপনারা জানেন যে সমঝোতার ফলে ভারত এখানে মধ্যস্থতা করেছে, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে এবং না ভোটে ভোট দিয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে। সেই চুক্তি অনুযায়ী আওয়ামী লীগ অফিস খুলতে গেছে, কিন্তু দেখা গেছে যে অফিস খুলতে গেলে মার খেতে হয়, অফিস খুলতে গেলে গ্রেপ্তার হতে হয়, জামিন পেয়েছে, যে বিচারক জামিন দিয়েছে সেই বিচারককে কার্যত পারলে মারে, মব করে। ওই বিচারক এখন নিরাপত্তাহীনতায়, সে কিভাবে বরিশাল থেকে ট্রান্সফার হয়ে যাবে সেই চিন্তায় আছে। এর মানে আওয়ামী লীগকে চুক্তি অনুযায়ী সুবিধা দেওয়া এটা বিএনপির কারণেই পারবে না। বিএনপির স্থানীয় নেতারা সবাই ক্ষুব্ধ যে আমি আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে দেশে থাকতে পারিনি, গরু ঘরে ঘুমিয়েছি, এখন বিএনপি ক্ষমতা, এখন আওয়ামী লীগকে সুবিধা দেওয়া হবে, এলাকায় আশুকার পিটিয়ে হাত পা ভেঙে দেব। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিএনপির লোকজন আওয়ামী লীগকে পেটাবে, এবং আওয়ামী লীগের লোকজন অলরেডি একটু সুবিধা পেয়ে বিএনপিকে হত্যা করা শুরু করেছে। যার ফলে আওয়ামী লীগ বিএনপির যে সমঝোতা সেটা এখানেই ব্যর্থ, এবং আনুষ্ঠানিকভাবে ব্যর্থতার প্রমাণ হচ্ছে এই যে যারা জামিন পেয়ে বের হচ্ছে তাদের আবার ধরো, এই যে পুলিশের নির্দেশনা, এ থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা এখানেই শেষ, জামিন পেয়ে তো লাভ নেই ধরো। বরং এই জামিন পাওয়া দেওয়ায় জনগণ এতটাই ক্ষুব্ধ যে, এবং বিএনপি এতটা ক্ষুব্ধ, মাঠ পর্যায়ের বিএনপি, সেন্ট্রাল বিএনপি তো তারা তো আপোষ করেছে, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপি এতটাই ক্ষুব্ধ, যে জামিন পেয়েছে ও যদি বিএনপির লোকজনের সামনে পড়ে ওরা ওইখানেই পিটাবে। অতএব আওয়ামী লীগের ভাইয়ের আপনারা যারা জামিন পেয়েছেন, ভুলেও এলাকায় যাই না, বিএনপির লোকজনের সামনে পড়েন না, বিএনপির লোকজন আপনাদেরকে ইচ্ছে মতো পিটাবে। বুঝতে পারছেন? তাহলে কি দাঁড়ালো? যে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা এখানেই শেষ, আওয়ামী লীগ বিএনপি মারামারি যুগ আবার শুরু। তো এখানে এটা অবশ্য জামাত এনসিপির জন্য একটা অ্যাডভান্টেজ। জামাত এনসিপি রাজনীতি এখন চালকের আসনে আছে, কারণ আওয়ামী লীগের অফিস খোলার বিরোধিতা করেছে জামাত এনসিপি, এবং এই যে আওয়ামী লীগের জামিন বা এগুলোর বিরোধিতাও জামাত এনসিপি রাজনৈতিকভাবে করেছে, কিন্তু মাঠ পর্যায়ে জামাত এনসিপির সাথে কোনো বিরোধ নেই। তাহলে রাজনীতিতে বিএনপিকে ধরিয়ে দিচ্ছে জামাত এনসিপি, তো তোমরা অফিস খুলতে দিচ্ছ কেন? এখন অফিস খোলার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বাধ্য হচ্ছে বিএনপি। তো এখানে বিজয়টা তো জামাতের, মারামারিও করছে বিএনপি, সমঝোতাও শেষ বিএনপি, আর জামাত যে দাবি করছে সেই দাবিও পূরণ করতে হচ্ছে। এটি হচ্ছে রাজনীতি। আবার চুপ্পুকে রক্ষা করছে বিএনপি, চুপ্পুকে আব্বা করছে বিএনপি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য দাঁড়িয়ে থাকে। কি হাসি! এই হাসি বের হয় কিভাবে তারেক রহমানের মুখ থেকে চুপ্পুর সাথে সাক্ষাতে? না, এটা বুঝি যে আসলে আপনি মেনে নিতে বাধ্য, আপনি কেন নিরুপায়। এটা এসালম ডিভিস্টের এবং ভারতের খেলা, চুপ্পুকে আব্বা করতে হবে, করছে। কিন্তু এখানে চুপ্পুকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাত এনসিপি। তাহলে এখন পার্লামেন্ট শুরু হলে তো খেলা জমে উঠবে, অধিবেশন শুরু হলে তো রাজনীতি জমে উঠছে, এবং বল কিন্তু জামাত এনসিপির কোর্টে। বিএনপি ক্ষমতা এসে বেকায়দা করেছে। এর জন্য আমি বলি যে জামাত ক্ষমতায় আসে নাই, ভালো হয়েছে। বিএনপি ক্ষমতায় 1 বছর থাকুক, 1.5 বছর থাকুক, অনেক সমস্যার সমাধান এই সময়ের মধ্যে হয়ে যাবে। তারপরে জামাত ক্ষমতা আসলে সুন্দরভাবে দেশ চালাতে পারবে। হ্যাঁ, বিএনপি যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতো তারাও পারতো, কিন্তু যেহেতু তারা অদৃশ্য শক্তির কাছে ধরা, অদৃশ্য শক্তি তাদেরকে মেকানিজম করে, কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এনে দিয়েছে, অতএব বিএনপি সুন্দরভাবে দেশ চালাতে পারছে না। এই যে রাষ্ট্রপতি চুপ্পুকে আব্বা করতে হয়, তাকে রাখার অ্যাসাইনমেন্টও আছে, আবার তাকে সরিয়ে দিতেও বাধ্য করবে জামাত এনসিপি। আওয়ামী লীগের সাথে চুক্তি করেছে, আওয়ামী লীগকে বৈধতা দেওয়া, অফিস করা, জামিন দেওয়ার বাধ্যবাধকতাও আছে চুক্তি অনুযায়ী, দিলেও আবার বিপদে পড়ে, এখন আবার গ্রেপ্তার নির্দেশ দিতে হয়, চুরি করে। দেখেন, আমরা কিন্তু বলেছি যে এটা জামাতের ব্যর্থতা যে আওয়ামী লীগের ভোট জামাত নিতে পারেনি। আওয়ামী লীগের ভোট তো বৈধ, তবে আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা করে সফল হওয়াটা উচিত ছিল, কিন্তু জামাত পারেনি, কিন্তু বিএনপি পেরেছে। বিএনপি আওয়ামী লীগের ভোট নিতে পেরেছে। কিন্তু এখন তো মনে হয় যে কিছু কিছু জায়গায় ব্যর্থতাও সফলতার চাবিকাঠি হয়। আওয়ামী লীগের ভোট জামাত নেগোসিয়েশন করে বা কোনোভাবে নিতে পারেনি, এটা বরং জামাতের জন্য ভালো হয়েছে। কারণ আওয়ামী লীগের ভোট বিএনপি নিয়ে এখন বেকায়দা করেছে, দেখেছেন না? এখন সেটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন আওয়ামী লীগকে জামিন দিতে হয়, আবার ধরতে বাধ্য হয়। আওয়ামী লীগকে জামিন দেয়, আবার আওয়ামী লীগের হাতে নিহত হয় বিএনপি। অফিস খুলে এখন আবার সেই অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়। তো এই যে আওয়ামী লীগের ভোট বিএনপি নিয়েই তো এই বেকায়দা করেছে। আর আওয়ামী লীগের সাথে কোনো আপোষ যদি বিএনপি না করতো, তাহলে তো এই অফিস খোলা বা এই জামিন টামিন এইসব প্রশ্ন আসতো না। আওয়ামী লীগ তখন নিষিদ্ধ সত্তা হিসেবে থাকতো, তারা ধীরে ধীরে জামিন পেয়ে এক পর্যায়ে হাতে পায়ে ধরে কোন রকম সমাজে বেঁচে থাকার চেষ্টা করতো, এই রাজনৈতিক উচ্চাবিলাস দেখাতে পারতো না। তাহলে এবার বুঝেন যে ঘটনাটা কি। দর্শক, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন বা ফেরত গ্রেপ্তার নিতে অনেকে দেখবেন, এখন আপনি নিয়মিত দেখবেন, এটা একটা রেঞ্জের, ন্যাশনাল না, কিন্তু এটা সরকারের দৃষ্টিভঙ্গি এটাই। নইলে বিএনপি নিজেরাই আইন নিজের হাতে তুলে নেবে, মব করবে। মবের চাইতে বরং জেল গেট থেকে গ্রেপ্তার করো, অনেকে জেল গেট থেকে গ্রেপ্তার করবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের আবারও গ্রেপ্তার নির্দেশ দিয়েছে পুলিশের রাজশাহী রেঞ্জ। গত 24 ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত চিঠিতে নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেসব প্রভাবশালী নেতা বা কর্মী জামিনে মুক্ত হয়, পুনরায় দলকে শক্তিশালী করার সক্ষমতা রাখেন, কিংবা এটা বাধ্য, কারণ নিষিদ্ধ দলকে শক্তিশালী করার চেষ্টা যারা করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা তো একদম স্বাভাবিক হিসাব, এটা তো অন্যায় এরকম কিছু না। তবে যারা নিরীহ তাদেরকে গ্রেপ্তার করতে নিষেধ করেছে।
তা বুঝছেন এবার যে বিএনপি কোন মাইনকে চেপে পড়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে। বলছিলাম 26শে মার্চকে টার্গেট করেছে আওয়ামী লীগ, এরকম কানাঘোষা বেশ উচ্চ স্বরে শুরু হয়েছে। ব্যাপারটা কয়েকদিন আগে পর্যন্ত কানাঘোষা পর্যায়ে ছিল, এখন সেটা একটু শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ মূলত মার্চ মাসের 3টি দিনকে টার্গেট করেছে। সেই 3টি দিন খুব ভালোভাবেই আপনারা যারা রাজনীতি সচেতন তারা জানেন যে মার্চ মাসের 3টি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্সের ভাষণ, যে ভাষণটাকেই মূলত বলা হয় যে আমাদের স্বাধীনতা আন্দোলনের শুরুর প্রেক্ষাপটটা। সেখানে শুধু স্বাধীনতার ঘোষণাটা দেওয়া হয়নি, কিন্তু স্বাধীনতার প্রস্তুতিটা সেই ভাষণের মাধ্যমেই মূলত তৈরি হয়ে গেছে। তখন থেকেই বাঙালি জাতি যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল। সেই 7ই মার্চ, এরপরে রয়েছে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দিনটাকে জাতীয় শিশু দিবস হিসেবে তারা পালন করেছে, ঘটা করে জাতীয়ভাবে পালন করেছে। এই দিনে ছুটি দিয়েছে, এই দিনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত প্রতিষ্ঠানে বিশেষ আয়োজন করা হয়েছে কিংবা সরকার নির্দেশনা দিয়ে আয়োজন করতে বাধ্য করেছে, এরকমটা আমরা দেখেছি। এবার তো দৃশ্যপট পাল্টাবে। সুতরাং যেহেতু বিএনপি সরকার রয়েছে 17ই মার্চ পালন হওয়ার কোনো কারণ নেই। 7ই মার্চ ঘটা করে প্রফেসর ইউনূস সরকার বাতিল করেছে। 7ই মার্চের যে জাতীয় আয়োজন, সেই জাতীয় আয়োজন প্রফেসর ইউনূস সরকার বাতিল করেছে। এখন দেখার বিষয় যে বিএনপি সরকার প্রফেসর ইউনূসের সেই বাতিলের ব্যাপারেই থাকে নাকি নতুন কোনো সিদ্ধান্ত নেয়। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সেটা তো জাতীয়ভাবে পালন করা হবে। এই ব্যাপারে আওয়ামী লীগের টার্গেট 7ই মার্চ ওই দিবসটা, রেসকোর্সের ওই দিবসটা পালন করার চেষ্টা করবে তারা। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনটা সারা বাংলাদেশে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে হলেও তারা পালন করার চেষ্টা করবে, কিন্তু মূল টার্গেটটা তারা 26শে মার্চকে কেন্দ্র করে করছে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিতগুলো কি? ইঙ্গিতগুলো মূলত 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে তারা একটা গ্যাদারিং করতে চায়। তারা একটা বড় মানে আয়োজন তো আনুষ্ঠানিক আয়োজন তো না, লোক সমাগম করতে চায় এবং লোক সমাগম করে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দিতে চায়। এই কাজটা বাস্তবায়ন করতে চাই মূলত এই কারণে যে মহান স্বাধীনতা দিবস, সেই দিনে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, সেই ব্যাপারে জনগণের একটা সফট কর্নার কাজ করতে পারে এবং জনগণের সেই সফট কর্নার জাতীয় দিবস পালন করা, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা জাতীয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেওয়া, এটা যে কেউ করতেই পারে, নাগরিকদের অধিকার। এই ব্যাপারটা, এই ন্যারেটিভটা তৈরি হতে পারে, এরকম একটা আত্মবিশ্বাস বোধহয় তাদের মধ্যে তৈরি হয়েছে। যদি সেটা তারা করতে চায়, মানে জাতীয় স্মৃতিসৌধ তো আর মারামারি করার জায়গা নয়, সেখানে মারামারি হওয়ার সম্ভাবনা খুব কম। মানে দুই পক্ষের যে মারামারি হবে কিংবা তিন পক্ষের মারামারি হবে, সেটা হওয়ার খুব সম্ভাবনা কমই ভাবা যেতে পারে। কিন্তু পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি চুপচাপ দেখবে যে আওয়ামী লীগের লোকজন ব্যানার নিয়ে এসে, ফুল নিয়ে এসে স্মৃতিসৌধে ফুল দিচ্ছে, তারা চুপচাপ দর্শক হিসেবে দেখবে, শান্তিপূর্ণভাবে ব্যাপারটা শেষ হবে? ব্যাপারটা কি সেই পর্যায়ে যাবে, নাকি স্মৃতিসৌধের প্রবেশ দ্বারেই ব্যারিকেড দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া হবে, তাদেরকে প্রবেশ করতেই দেওয়া হবে না? যদি তারা মানে সাজ রব নিয়ে যেতে চায়, হয়তো ধরেন ব্যানার নিয়ে যেতে চাইলো, ফেস্টুন নিয়ে যেতে চাইলো, সেই ক্ষেত্রে হয়তো বাধার সম্মুখীন হতে পারে। কেন? কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার আওয়ামী লীগের উপরে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা দিয়েছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা এখন পর্যন্ত বলবৎ। এবং ধারণা করা হচ্ছে 26শে মার্চ যখন আমরা মহান স্বাধীনতা দিবস পালন করব, তখনও আওয়ামী লীগের বিরুদ্ধে যে কার্যক্রম নিষেধাজ্ঞা সেটা বলবৎ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির তাহলে মনোভাব কি? বিএনপি কি প্রফেসর ইউনূস সরকারের মতো করেই চালাবে? মনে হয় না, আমার মনে হয় না। কিন্তু বিএনপি আরেকটা নির্বাহী আদেশে আগের নির্বাহী আদেশটা তুলে নেবে না। তারা যেটা টেকনিক্যালি করবে সেটা হচ্ছে যে সংসদে 30 দিনের মধ্যে প্রফেসর ইউনূসের সমস্ত আইন, সমস্ত যে অধ্যাদেশ, সব কিছুর বৈধতা দিতে হবে সংসদকে। এই 30 দিনের মধ্যে বিএনপি স্পেসিফিক কিছু বিষয়ে বৈধতা দেবে, বাকি বেশিরভাগগুলোই বৈধতা দেবে না। বৈধতা না দেওয়ার তালিকায় আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাও থাকবে। অর্থাৎ প্রফেসর ইউনূস সরকারের দেওয়া নিষেধাজ্ঞা আপনি 30 দিনের মাথায় 12ই মার্চ সংসদ বসছে, 11ই এপ্রিল 30 দিন হয়ে যাবে। সেই 11ই এপ্রিল কিংবা 12ই এপ্রিলের মধ্যেই আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা এমনি উঠে যাবে। তখন আওয়ামী লীগ কার্যক্রম করতে বৈধতা পাবে এবং তারা বৈধভাবে তখন কার্যক্রম করতে পারবে, ছোটোখাটো হোক আর বিচ্ছিন্নভাবে হোক, তখন আর তাকে আইনিভাবে বাধা দেওয়া যাবে না। কিন্তু 26শে মার্চে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাপারটা এমন না যে ওই প্রফেসর ইউনূসের আইন কানুনগুলো সংসদে সব আলোচনা হবে, এটা আমরা পাশ করলাম, ওটা পাশ করলাম না, এটা এই করলাম, ওটা ওই করলাম না, এগুলো আসলে 30 দিনে সংসদের করার টাইম নেই। সুতরাং সংসদ বসার আগে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিংবা নিয়ে ফেলবে যে এইগুলো পাশ করবে, এগুলো পাশ করবে না। আওয়ামী লীগেরটা যে পাশ করবে না তারা, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় বিএনপির অ্যাটিটিউড দেখে। বিএনপি সেই পথেই হাঁটছে যে সংসদ পাশ করেনি, অটোমেটিক প্রফেসর ইউনূসের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা ইনভ্যালিড হয়ে গেছে। সেই পর্যায়ে যেতে আওয়ামী লীগকে কিন্তু এপ্রিলের 12 তারিখ 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এপ্রিলে গিয়ে 17ই এপ্রিল যে মুজিবনগর দিবস রয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রথম মুজিবনগর সরকার, সেই মুজিবনগর সরকার গঠনের ওই দিবসটা পালন করার জন্য আওয়ামী লীগ একটা উন্মুক্ত পরিবেশ পেতে পারে। তার আগে 26শে মার্চে তাদের যে প্ল্যান, সেখানে তাদের কিন্তু
একটা বড় অবস্ট্রাগল থাকবে, থেকেই যাবে। সেটা থাকা অবস্থায় তারা কতটা তাদের এই প্ল্যানে সাকসেসফুল হবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, দ্বিধা রয়েছে, এবং এটাও মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে সেখানে অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড়, বাধা দেয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা, এই ঘটনাগুলো ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগ কি তার কৌশলেই থাকবে, যে কৌশলটা শোনা যাচ্ছে, কানাঘুষা হচ্ছে, সেই কৌশলেই থাকবে, নাকি সংসদে অটোমেটিক তাদের নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাক সেই পর্যন্ত তারা অপেক্ষা করবে? কোনটা বুদ্ধিমানের কাজ হবে তাদের জন্য? যদি তারা আগে আগে বিএনপি যে সফট কর্নার দেখাচ্ছে বলে মনে হচ্ছে, সেই সফট কর্নার শেষ পর্যন্ত দেখা, অর্থাৎ সংসদের 30 দিন পর্যন্ত অপেক্ষা করে বোঝা উচিত, নাকি তার আগেই বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে একটা বাজে অবস্থা তৈরি করাতেই তাদের রাজনৈতিকভাবে তারা লাভবান হবে? দর্শক, আপনার কাছে কোনটা ভ্যালিড পয়েন্ট মনে হয়? 26শে মার্চ তাদের নিষেধাজ্ঞা উঠছে না, এটা শতভাগ গ্যারেন্টি দিয়ে বলা যায়, কারণ বিএনপি কোনোভাবেই নির্বাহী আরেকটা আদেশে তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে না, সংসদের আশ্রয় নেবে তারা। সুতরাং তারা এপ্রিলের 12 তারিখে অপেক্ষা করাটাই তাদের জন্য বেটার হবে, নাকি 26শে মার্চকে কেন্দ্র করে কিংবা মার্চকে কেন্দ্র করে তাদের যে পরিকল্পনা ফাঁস হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, সেটাই তাদের বুদ্ধিমানের কাজ হবে? এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।